বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বুঝলি উল্টা ও পাড়ার ওই যে বিলু আছে না, হ্যাঁ কি হয়েছে? কাল রাত্রিরে ওটাকে খুঁজছিল। কেন? যাই না, বললো কিছু টাকা ফাঁকা নাকি ধার করেছিস। দোষ, ও শালা সবসময় টাকা পায়। যাই না, খুঁজছিল, বলে দিলাম। নে অভিজিৎ চল দে। ও বসে দিয়ে তাস খেলছো? শোনো, তোমাদের এই তাস খেলাটার গুলো এবার বন্ধ করো। কিছু বলছেন? হ্যাঁ বলছি, এটা ভদ্রপাড়া। দিন রাত বসে তাস খেলছো আর আড্ডা মারছো। আশেপাশে বাচ্চারা কি শিখছে? এই না, তাস গোড়াচ্ছিস কার ভয়? এই, মনে হচ্ছে তুমি দলের পান্ডা। দেখো, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুলটা কি করে বাঁকাতে হয় তা আমি জানি, বুঝেছো? না 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 না, ওভাবে কড়মড় করে আমার দিকে তাকিও না। ওরকম দৃষ্টি বয়সকালে আমি অনেক দেখেছি, তার জবাবও দিয়েছি। তাই বলছি, আঙুলটা যাতে বাঁকাতে নয় সেই কাজটা করো। ঠিক আছে, এই চল। হ্যাঁ চল চল চল। হ্যাঁ তাই যাও বাবা। বাবার হোটেলে খাচ্ছ আর দিন রাত বসে আড্ডা মারছো, লজ্জা করে না? করে, খুব লজ্জা করে, জানেন, হেভি লজ্জা করে। লজ্জা করে? হ্যাঁ করে তো? হ্যাঁ করে। তাহলে ভালো কিছু করার চেষ্টা করো না কেন? করবো, সুযোগ পেলে ভবিষ্যতে নিশ্চয়ই করার চেষ্টা করবো। চল। সত্যি যুবজাতির কলঙ্ক। আরে হাত গুটিয়ে বসে আছিস কেন? খা। ও বুঝেছি, ছোট মুড়ো দেখে লাভ হয়েছে। কি করব বল, তোর বাবা এখানে নেই। নিত্যদা বাজারে যা মাছ পেয়েছে তাই নিয়ে এসছে। আমি ওখানে তাস খেলা দেখছিলাম। নিত্যদা কেন আমার হাত ধরে টেনে নিয়ে এলো? আমি নিত্যদাকে বলেছি তোকে ডেকে নিয়ে আসতে। তোমরা সবাই বাজেলো, সবাই বাজে। হ্যাঁ, শম্ভু শম্ভু শোন, শম্ভু শম্ভু শম্ভু, এই অসুস্থ মাটাকে আর কত কষ্ট দেবে শম্ভু? আজ এই জন্মদিনে তুই এরকম ভাতের থালা ফেলে দিয়ে চলে গেলি। শম্ভু, তোর এই অসুস্থ মাটার কথা তুই একবার ভেবে দেখলি না? কত কষ্ট করে তোর জন্য রান্না করেছিলাম, কত কষ্ট করে তোর জন্য রান্না করেছিলাম। দেখো বোস, স্যার আমরা বলছি বটে যে আমাদের ভিলেজ, গ্রাম অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, যেমন এখন 12 মাস ফসল ফলছে। ইন্ডাস্ট্রিয়ালের দিকটা তোমার কিছু কিছু ডেভেলপমেন্ট হয়েছে, এটা ঘটনা। কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য সম্বন্ধে দেখবে কেউ এতটুকু সচেতন নয়। এটা কেন হবে? এর একটাই কারণ স্যার, কি? শিক্ষা। মানে মিনিমাম এডুকেশন না থাকলে মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়। ঠিক ঠিক। এই ধরুন অজ্ঞতা, মূর্খতা, এইসব আর কি। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। শিক্ষা শিক্ষা শিক্ষাটা প্রতিটি মানুষের মধ্যে, সমাজের প্রতিটি জায়গায় শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। শিক্ষা হচ্ছে আসল জিনিস, শিক্ষা হচ্ছে আসল। দেখো, এই কথা বলতে গিয়ে না আমার আরো একটা কথা মনে হয়। বলুন স্যার। সেটা হচ্ছে, এই যে আমাদের মতন যারা ডাক্তার, যারা শহরে আছে, তারা কারি কারি টাকা রোজগার করছে, এবং তোমার ওই গরিবের কাছ থেকে তারা টাকা স্কুইজ করছে, কেটে নিচ্ছে। এটা কিন্তু ঘটনা। কিন্তু সমাজের প্রতি, মানুষের প্রতি তাদের মিনিমাম রেসপন্সিবিলিটি নেই, কোনো দায় নেই, কোনো দায়িত্ব নেই। এই যে স্যার, আপনি বিলেত থেকে ফিরে এলেন, একদিন গ্রামে রইলেন, অথচ আপনার কত রেসপন্সিবিলিটি। ও স্যার, আপনি বলছিলেন না ওই কি এটা হার্ট ব্লক হয়ে যাচ্ছিল না? হ্যাঁ, বলতে বলতে আপনি বললেন পরে বলবেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে। তোমার বলা হয়নি না? বল। বোস, এটা হয়েছিল তোমার নরওয়েতে। ছেলেটি 1936 এ জন্ম। ছেলেটি আচ্ছা। জেলে মাছ ধরে। তো সে একবার মাছ ধরতে যায়, তো নৌকোটা একেবারে বরফ গলা জলে, মানে কনকনে ঠান্ডা বরফ গলা জলের মধ্যে তার নৌকোটা উল্টে যায় এবং সে জলের মধ্যে পড়ে যায়। পড়ে যেতেই তার হার্টবিট বন্ধ হয়ে যায়। তার মানে মানুষটা মরে গিয়েছিল? এখানেই তো মিস্ট্রি। মানুষটা মরেনি, তাকে আর্টিফিশিয়ালি ওই হার্ট লাং মেশিন দিয়ে তাকে আর্টিফিশিয়ালি তার রেসপিরেটরি চালু করা হয়। তাই নাকি? এবং সে বেঁচে যায়। এটি হচ্ছে সবচেয়ে মজার। সত্যি স্যার, আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে গল্প করছি না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বস, আমাদের কোথায় যেন যাবার কথা ছিল না? ওই যে স্যার, প্রতাপের স্ত্রী রমলা দেবীকে তার চেক আপ করতে হবে। ও, প্রতাপের স্ত্রী রমনা দেবী। রাইট রাইট রাইট। চলো 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 চলো, দেরি হয়ে গেল, চলো স্যার।
স্যার স্যার হুম। ভমিটিং এ যেভাবে ব্লাড বেরোচ্ছে আমি তো ভালো বুঝছি না স্যার। কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস। এখনই হসপিটালাইজ করা দরকার। আমি হসপিটাল ফোন করছি। ডাক্তার কাকা, ডাক্তার কাকা, মা কি আর ভালো হবে না? হ্যাঁ হবে বাবা, কেন ভালো হবে না? আমরা তো আছি, তোমার কোনো চিন্তা নেই। তুমি যাও, আমার কাছে যাও। তুমি দেখো, আমি ফোনটা করে আসি। আচ্ছা স্যার। শোনো শোনো, এই যে তুই আমাদের কথা না শুনে সবসময় জুয়া তাস খেলা দেখে বেড়াস, এ ভালো নয় বাবা, এ ভালো নয়। দেখিস, এর জন্য তোকে একদিন এর জন্য তুই একদিন ঠিক কষ্ট পাবি শম্ভু। এর জন্য তুই একদিন ঠিক তোর বাবা এখনো এসে পৌঁছলো না। তুই আমার কথা দে বাবা, তুই আর তাস জুয়া খেলা দেখবি না, মন দিয়ে লেখাপড়া আর আমি দুষ্টুমি করবো না, আর আমি তাস খেলবো না। মা, আমি ভালো হয়ে যাবো। জানো সর্ব, ছোটবেলাকার কথা মনে পড়লেই না ভীষণ কষ্ট হয়। কেন এত কষ্ট হয় তোমার? আমি তো আছি, তাও কষ্ট হয়? হ্যাঁ গো, আমি তোমার কোনো সুখ দিতে পারি না, তাই না? না না সর্ব, আমি সে কথা বলছি না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।